পারস্য উপসাগরের মাত্র ২১ মাইল চওড়া একটি জলপথ। এই সামান্য জায়গাটুকু বন্ধ হয়ে যাওয়া মানে সারা বিশ্বের অন্তত ২০% তেলের সরবরাহ থেমে যাওয়া। লোহিত সাগরের বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী এমন এক বন্ধগুলি যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। আধুনিক বিশ্ব কি তবে তার ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী এখন বন্ধ। এই সংকীর্ণ জলপথে এখন ১৭১টি কন্টেইনার জাহাজ আটকা পড়ে আছে, যার পণ্যের বাজার মূল্য প্রায় $৪ বিলিয়ন। সমস্যা আরও ঘনীভূত হতে পারে যদি ইরান এই জলপথ দীর্ঘ সময়ের জন্য চলাচলের অযোগ্য করে তোলে। এই ভূরাজনৈতিক উত্তেজনার একেবারে কেন্দ্রে রয়েছে ইরানের নৌবাহিনীর মাইন সক্ষমতা। ৮০-র দশকের ট্যাঙ্কার ওয়ারের তুলনায় বর্তমানে তাদের মাইনগুলো অন্তত ১০ গুণ বেশি শক্তিশালী। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় ৬,০০০ স্মার্ট মাইনের বিশাল ভাণ্ডার রয়েছে। কিছু গবেষণায় সংখ্যাটা ২০,০০০ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এগুলো পানিতে ভাসমান সাধারণ কোনো ড্রাম নয়, বরং অত্যন্ত সংবেদনশীল সেন্সর দ্বারা পরিচালিত মরণ ফাঁদ। একটি বিশাল বাণিজ্যিক জাহাজ যখন পানিতে চলে তখন তার ইঞ্জিনের শব্দ বা অ্যাকোস্টিক সিগনেচার তৈরি হয়। পাশাপাশি তার বিশাল লোহার কাঠামোর কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সামান্য পরিবর্তন আসে, যাকে ম্যাগনেটিক অ্যানোমালি বলে। বিশাল জাহাজ চলার কারণে পানির নিচে যে চাপের তারতম্য হয় তা প্রেসার সেন্সরে ধরা পড়ে। ইরানের MDM-6 বা নাফিস-2 এর মতো মাইনগুলো এই সেন্সরগুলো একসঙ্গে ব্যবহার করে। MDM-6 মাইনে ১১০০ কিলোগ্রাম বিস্ফোরক থাকে এবং এটি ১২ থেকে ১২০ মিটার গভীরতায় কাজ করতে সক্ষম। এমনকি এতে একটি শিপ কাউন্টার প্রযুক্তি রয়েছে, যা নির্দিষ্ট সংখ্যক জাহাজ পার হওয়ার পর মাইনটিকে সক্রিয় করে। এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে একটি আধুনিক বাণিজ্যিক জাহাজ চাইলেও তার ইঞ্জিনের শব্দ বা কাঠামোর উপস্থিতি লুকিয়ে রাখতে পারে না। ইরানের দাবি তাদের মাইনে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা DSP মডিউল রয়েছে, যার মাধ্যমে তারা মিত্র শত্রু জাহাজ আলাদা করে কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। কিন্তু সমুদ্রের তলদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। হরমুজ প্রণালীর মতো সরু এবং ব্যস্ত জলপথে জাহাজের ইঞ্জিন, সামুদ্রিক প্রাণী এবং পানির স্রোত মিলে বিশাল কোলাহল তৈরি করে। আটকা পড়া ১৭১টি জাহাজের শব্দ সেন্সরগুলোর জন্য মাল্টিপাথ ইন্টারফারেন্স বা উচ্চমাত্রার শব্দের জটলা তৈরি করছে। ফলে সেন্সরগুলো ভুল সংকেত গ্রহণ করতে পারে। মাইনকে একটি অন্ধ অস্ত্র হিসেবে দেখা হয়, কারণ একবার পানিতে ফেলার পর একে নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব। কারিগরি ত্রুটির কারণে যে কোনো নিরপেক্ষ বাণিজ্যিক জাহাজও এই ফাঁদের শিকার হতে পারে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এই মাইনগুলো দ্রুত পরিষ্কার করতে পারবে? এখানেই তৈরি হয়েছে বড় সক্ষমতার ঘাটতি। দীর্ঘ ৪০ বছর সেবা দেওয়ার পর মার্কিন নৌবাহিনী তাদের বাহরাইন ভিত্তিক অ্যাভেঞ্জার ক্লাস মাইন সুইপিং জাহাজগুলো অবসরে পাঠিয়েছে। এই জাহাজগুলো বিশেষ কাঠের তৈরি ছিল, যাতে ম্যাগনেটিক মাইনগুলো তাদের শনাক্ত করতে না পারে। বর্তমানে এই পুরনো জাহাজের জায়গা নিচ্ছে আধুনিক সব আন্ডার ওয়াটার ড্রোন বা আনম্যান্ড ভেহিকেল। মার্কিন নৌবাহিনী মাইন খুঁজতে MK-18 মড-2, কিংফিশ এবং লায়নফিশের মতো আধুনিক ড্রোন ব্যবহার করছে। কিংফিশ ড্রোনে থাকা সিনথেটিক অ্যাপারচার সমুদ্রের তলদেশে বালিতে পুঁতে রাখা মাইন নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। আর কিছু সিস্টেম জাহাজের শব্দ নকল করে মাইনকে আগেভাগেই বিস্ফোরণ ঘটাতে বাধ্য করে। কিন্তু ইরানের কাছে যদি কাঠ বা প্লাস্টিকের তৈরি মাইন থাকে, তবে ড্রোনের ম্যাগনেটিক সেন্সর তা ধরতে পারে না। মাইন পরিষ্কার করা কেবল প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি ভয়াবহ সামরিক ফাঁদও বটে। সামরিক পরিভাষায় একে বলা হয় লিটোরাল ট্র্যাপ বা উপকূলীয় ফাঁদ। ইরানের কৌশল হলো মাইন বিছিয়ে শত্রু বা মাইন পরিষ্কারকারী ধীরগতির জাহাজগুলোকে একটি সংকীর্ণ পথে আসতে বাধ্য করা। একবার সেখানে ঢুকলেই মোবাইল ট্র্যাকে থাকা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে চতুর্মুখী হামলা চালানো যায়। এই ফাঁদ থেকে বাঁচতে হলে মিত্রবাহিনীকে বাধ্য হয়ে আগে থেকে ইরানের উপকূলীয় মিসাইল ধ্বংস করতে হবে, যা একটি সাধারণ উদ্ধার অভিযানকে বৃহত্তর নৌ ও আকাশ যুদ্ধে রূপ দিতে পারে। উনিশশো ১৯৯১ সালে পারস্য উপসাগরে মাত্র ৯০৭টি ইরাকি মাইন পরিষ্কার করতে ৫১ দিন সময় লেগেছিল। বর্তমান পরিস্থিতিতে সাধারণ কন্ট্যাক্ট মাইন সরাতেই ২ থেকে ৩ সপ্তাহ লাগতে পারে। যদি পরিস্থিতি জটিল হয় তবে প্রণালীটি পুনরায় নিরাপদ করতে ৩ মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে। এই দীর্ঘমেয়াদী অচল অবস্থার প্রভাব বৈশ্বিক অর্থনীতির জন্য দুঃস্বপ্ন।
বিশ্বের অপরিশোধিত তেলের 20% এবং সমুদ্র পথে পরিবাহিত তেলের 1/3 এই পথ দিয়ে যায়। কাতারের এলএনজি রপ্তানির শতভাগ এই প্রণালীর উপর নির্ভরশীল। সৌদি আরবের বিকল্প পাইপলাইন দিয়ে দৈনিক মাত্র 5 মিলিয়ন ব্যারেল তেল সরানো সম্ভব, যেখানে হরমুজ দিয়ে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়। তেল ও গ্যাসের এই বিপুল ঘাটতি বিশ্ব অর্থনীতিকে 1980-এর দশকের মতো মন্দার দিকে ঠেলে দিতে পারে। ভারত, চীন বা জাপানের মতো দেশগুলো যারা পারস্য উপসাগরীয় তেলের ওপর প্রবলভাবে নির্ভরশীল, তাদের শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপ যখন তার শীতকালীন মজুত নিয়ে শঙ্কিত, তখন এশিয়ার প্লাস্টিক ও উৎপাদন খাত কাঁচামালের অভাবে স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। হরমুজ প্রণালীর এই সংকটের কোনো সহজ সামরিক বা বিকল্প লজিস্টিক সমাধান নেই। এটি নিছক দুটি দেশের উত্তেজনা নয়, বরং এমন এক কৌশলগত ফাঁদ যা পুরো বিশ্বের সাপ্লাই চেইন এবং অর্থনীতিকে একটি দীর্ঘস্থায়ী মন্দার দিকে টেনে নিয়ে যাচ্ছে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।